মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিতুল ম্যাডাম, আপনি তো আমাদের কাছে ভগবান মাফিক আছেন। আজ শিবার নিজের মা থাকলেও ওর জন্য এত কিছু করতো না। আমরা আপনার আভারী আছি। এরকম কেন বলছো বলো তো? শিবা কি ওর নিজের মা থাকলেও মানে তুমি তোর মা? শিবা আমার নিজের বেটা না। কি? बहुत साल पहले एक बुढ़ी औरत থাকে শিবাকে আমার কাছে দিয়ে গেছিল। मेरे शिवा तब इतना छोटा था, इतना। তখন থেকে শিবা আমার কাছে থেকে গেছে। আমার সাথে আমার ভাইয়ের মতোই বড় হয়েছে। সেই মহিলা পরে আর নিতে আসেনি? আমার কাছে ওকে বড় করতে দিয়ে গেছিল। তুমি মহিলাকে দেখেছিলে আগে, মানে চিনতে? না। তাহলে তুমি অন্যের সন্তানকে নিজের কাছে রেখে দিলে? একবারও তার মায়ের কথা ভাবলে না? আমি না নিলে किसी और को वो दे जाती थी। না হলে রেলের পটরির ওপর রেখে যেতেন। এই ঘটনাটা কবে ঘটেছিল মনে আছে তোমার? মানে তাও কত বছর আগে? তারিখটা মনে আছে? নিশ্চয়ই কোনো কাপড়ে নিয়ে এসেছিল বাচ্চাটাকে। আচ্ছা, কাপড়টা এখনো আছে তো? বলছি তুমি আমাদের লাঞ্চটা গুছিয়ে দাও, আমি ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি এক্ষুনি। বুড়ো ছেলে, বলছি শোনো না, তোমরা তো বেরোচ্ছই, আমাকে একটু ফ্রেন্ডের বাড়িতে ড্রপ করে দেবে? নিশ্চয়ই, তুই গাড়িতে গিয়ে বস। ওকে, আসছি। নিয়ে চলে এসেছি, এই নাও। আমি তো জানি বাড়ি গিয়ে পুজো না দিয়ে তুমি কিচ্ছু খাবে না, না হলে এই বেলাটা আমরা কি সুন্দর সবাই একসঙ্গে খেয়ে নিতে পারতাম। মিতুল ম্যাডাম, আপনি আর আমাদের লজ্জা দেবেন না। তোমরা এই ধরনের কথা বলে বারবার আমাকে লজ্জায় ফেলো না। তোমরা কি আমার পর? আত্মীয় কি সবসময় রক্তের সম্পর্কেরই হয়? মনের সম্পর্কেও তো আত্মীয় হয়। যাও, শিবাকে গিয়ে একবার দেখে এসো, ওপরেই আছে। তার কুছ জরুরত নেই ম্যাডাম। শিবা এখানে আপনার কাছে থাকলে আমি সবচেয়ে বেশি নিশ্চিন্ত থাকবো। ও এখানে সবচেয়ে বেশি মাহফুজ থাকবে। শুধু একটু দেখবেন ওর খাবারে যেন চিংড়ি না থাকে। ওর অ্যালার্জি আছে, ও নিজে দেখলে খাবে না, লেকিন ওর শ্বাস রুকে যায়। একবার তো রাখির দিনে ওকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল। চিংড়ি মাছে অ্যালার্জি, আর অ্যালার্জিতেই মরণ। ভালোই করেছো আমাকে বলেছো, ঘরে আর চিংড়ি মাছ ঢুকতেই দেবো না। এবার চিংড়ি মাছই খাওয়াবো শিবাকে। দম বন্ধ হয়ে শেষ হবে আমার পথের একমাত্র বাধা। একে সরিয়ে দিতে পারলেই লাহিড়ীদের সব সম্পত্তি আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।